তো এটা হচ্ছে একটা জারবেরা গাছ। গাছটা কতটা বুসি আর হেলদি তোমরা দেখে বুঝতে পারছো। এটা ওই পিঙ্ক কালারের নর্মাল যে ভ্যারাইটি হয় সেটাই। আর এখানে একটা রয়েছে একটা গোলাপ গাছ, ফুল ফুটে রয়েছে পিঙ্ক কালারের নর্মাল যে দেশি গোলাপগুলো হয় ওটাই। এখানে রুটসটা একটু ছিঁড়ে গেছে, যাই হোক। আর এটা রয়েছে কামিনী। গাছটা অনেকটাই বড় আর ফুল তো তোমরা অনেকেই চেনো হয়তো। কামিনীর যখন ফুল হয় প্রচুর ফুল হয় আর প্রচুর সেন্ট হয়। আর এই যে ছোটো চারাগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন সিজনাল ফ্লাওয়ার্সের চারা। এখানে এটা সানফ্লাওয়ার ডট ভ্যারাইটি ঠিক না, বাট ফুলগুলো ছোটো হয়, গাছটা লম্বা অ্যান্ড বুঝে আর প্রচুর ফুল হয়, একের বেশি সানফ্লাওয়ার আছে। আর এটা হচ্ছে মালভা, একেও তোমরা অনেকে চিনবে হয়তো, এটাও সিজনাল ফ্লাওয়ার। এদিকে ন্যাস্টেসিয়াম, এটা ইয়েলো, অরেঞ্জ, রেড এইসব হয়, তার মধ্যে এটা হয়তো অরেঞ্জ হবে। আর এটা হচ্ছে অ্যালিসাম। অ্যালিসামে একদম ছোটো ছোটো ফুল হয়, যদি ফ্ল্যাট পটে লাগানো হয় প্রচুর ফুল হয়, মানে গোটা পটটা ভরে যায় ফুলে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা হয়তো ভাবছো আমি এতগুলো গাছ কোথায় পেলাম। তো এই গাছগুলো সবগুলোই গিফট পাওয়া। আমি যেখান থেকে প্রথম গার্ডেনিং স্টার্ট করেছিলাম ওখান থেকেই পেয়েছি গাছগুলো। তো প্রথমে আমি এই জারবেরাটা রিপোর্ট করে নেব, নতুন একটা পটে বসিয়ে নেব। আর যেহেতু আপরুটেড করা রয়েছে তো এখানে আমি কিছুটা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে নেব, তারপর গাছটাকে বসাবো। আর যে পুরনো পাতা বা খারাপ পাতা যেগুলো রয়েছে ওগুলো তো ফেলে দিতে হয় নর্মাল, নইলে ফাঙ্গাল অ্যাটাক হয়। আর এখানে মিডিয়া হিসেবে জাস্ট নর্মাল গার্ডেন সয়েল রয়েছে, কিছুটা পাতা পচা সার রয়েছে, আর ওই ধানের টুস রয়েছে, এক্সট্রা কিছু দেওয়া নেই। ওটাতেই জাস্ট লাগাচ্ছি, যেহেতু দেশি ভ্যারাইটি অতটাও প্রবলেম হবে না আই থিঙ্ক। তো এখানে আমি গাছটা বসিয়ে নেব। জারবেরা প্রথমের দিকে আমার বেশ কিছু ভ্যারাইটি ছিল, লাইক রেড, ইয়েলো, অরেঞ্জ, পিঙ্ক, এগুলো সবই ছিল। আরও অনেক হাইব্রিড ভ্যারাইটিও ছিল, বাট মানে যত্ন করা হয়নি ঠিকঠাক, তার জন্য সেগুলো এখন আছে, বাট সেরকম ফুল টুল কিছু হয় না। তো এটা হয়তো মারা গেছিলো, তার জন্য এটা আমি আবার নিয়ে এনেছি। আর এখানে এবার গোলাপের গাছটাও লাগিয়ে নেওয়া যেতে পারে, যেহেতু আপরুটেড করা রয়েছে, রাখাও যাবে না বেশিক্ষণ। আর মেন শিকড়টাই কেটে গেছে এখানে, জানি না হবে কি না, বাট তাও ট্রাই করা যাক। তো এখানে আমি গোলাপ গাছটা লাগিয়ে নিয়েছি। আর এবার জল দিয়ে নেবো। এখানে জলটা কিন্তু নর্মাল জল না, জলের সঙ্গে একটু ইপসাম সল্ট মিক্স করে নিয়েছি, যেহেতু আপরুটেড গাছ তো সব গাছে স্ট্রেস পাবে, তো সেই স্ট্রেসটা রিলিফের জন্য আমি এখানে জাস্ট একটু ইপসাম সল্ট মিক্স করে এবার সেই জলটা গাছে দেবো। এখানে জারবেরাটা তো দিয়ে নেবো, আর গাছের উপরেও স্প্রে বা একটু ছিটিয়ে দেওয়া যেতে পারে জলটা, তাহলে মানে ফলিয়েজের মাধ্যমে ওটা গাছের ভিতর প্রবেশ করবে। তো জল টল দেওয়া হয়ে গেলে এবার এদেরগুলোকে আমি কিছুক্ষণ শেডে বা কিছুদিন শেডে রাখার পর তারপর তখন রোদে রাখবো, ব্যাস। আর কামিনী গাছটা নেক্সট ভিডিওতে মানে শর্টসের মাধ্যমে দেখানো যাবে।